মদিনার রাস্তা দিয়ে আমার নবী যাচ্ছেন, হঠাৎ করে আমার নবী দেখলেন একটা আলিশান মহল তৈরি হচ্ছে, বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার রেডি হচ্ছে। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে দাঁড়িয়ে গেলেন, বললেন এটা কার ঘর? সাহাবারা বললেন হুজুর আপনার অমুক আনসার সাহাবীর। আল্লাহ নবী ওইখানে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, কিছু বললেন না, চুপচাপ আমার হুজুর দাঁড়িয়ে ইন্তজার করলেন কিছুক্ষণ, বিল্ডিংটার দিকে তাকালেন, তারপরে আস্তে 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 আপন গন্তব্যের ডেস্টিনেশনে তিনি এগিয়ে গেলেন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। আল্লাহ নবীর এই সাহাবীদের ভিতর থেকে একজনা মানুষ তিনি ছুটে 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 ওই বাড়িওয়ালা সাহাবীর কাছে খবর দিলে, বাড়িওয়ালাকে ডেকে বললেন, ও আনসার সাহাবী, শুনেছ তোমার যে নতুন বিল্ডিং হচ্ছে, ওই বিল্ডিং এর সামনে দিয়ে ইমামুল মুরসালিন গুজরান হচ্ছিল। ওই সাহাবী চমকে উঠলেন, আমার নবী পাক আমার ব্যাপারে কি মেসেজ দিলেন, কি বার্তা দিলেন? ওই সময়তে ওই সাহাবী বললেন, শুনে রেখে দাও, আল্লাহ নবী তার জবান মোবারক থেকে আমার নবী একটা কথা বলেননি। বলে তাহলে হুজুর কি কিচ্ছু ইশারা দেননি? বলে আমার বিল্ডিং থেকে হুজুর কি বললেন বলো? বললেন আল্লাহ নবী কিচ্ছু বলেননি, তবে তোমার বিল্ডিং এর সামনে নবী পাক দাঁড়িয়েছিলেন, আর তার চেহারা মোবারকে আমরা বিষণ্ণতার ছাপ দেখেছিলাম, তার কপালটা একটু কোঁচকানো দেখেছিলাম। আমরা দেখে বুঝতে পেরেছি হুজুর কো পছন্দ नहीं आया, হুজুর কো পছন্দ नहीं आया। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহর সাহাবী এই কথা বলার পরে তিনি চলে গেলেন তার বাড়ি, ইনি রয়ে গেলেন এনার বাড়ি। এক সপ্তাহ পরে আবার আমার নবী চলেছেন সেই রাস্তা দিয়ে, এখন এসে সেই বাড়িটার সামনে দাঁড়িয়েছে, কিন্তু দেখলেন কোথায় বাড়ি? সে তো পুরো জেসিবি মেশিন নিয়ে পুরো মিসমার, তৎকালীন সময় যা ছিল সেই দিয়ে আর কি মিসমার করে পুরো একেবারে সমান করে দেয়া হয়েছে, বড় বড় পাথরের চং পড়ে আছে। ওই সময়তে নবী পাক ওখানে দাঁড়িয়ে বললেন, এই বাড়িওয়ালাকে ডাকো। আনসার সাহাবী ধনী সাহাবীকে ডেকে আনা হলো, দেখে এসে আমার নবী বলেন, হোয়াটস ইউর ইন্টেনশন, তোমার কি মনের ভাবটা বলো তো? বলে কেন কি? বলে হুজুর। হুজুর বললেন, বাবা তুমি যে এই যে বাড়িটা বানালে, এই বাড়িটা তোমার? বলে হ্যাঁ। বলে ভেঙে ফেললে কে? বলে আমি। রাসূল বললেন, তুমি ভাঙবে যখন বানালে কেন, আর বানালে যখন ভাঙলে কেন? ইসলাম আমাদেরকে ইজাজত দেয় না আমরা অবচয় করি। আমাদের বিয়ে বাড়িতে আমরা দেখতে পাই যে আমাদের প্রত্যেকটা বরযাত্রীর থালেতে 200-250 বরযাত্রী থালেতে আমরা একটা বড় বড় মুরগির রোস্ট দিয়ে দিই। আচ্ছা আপনি বলুন তো, এই সবাই খেতে পারবে? কথা বলে না। খেতে পারবে? একটা গোটা মুরগি খেতে পারবে? খেতে পারবে না। আর কোনো আইটেম নেই, শুধু মুরগি খাওয়া। প্রচুর ইন্তজাম আল্লাহ করাচ্ছে, করুক, কিন্তু এই অপচয়, যে যত রুম খেতে পারলো খেতে, বাকি সব ডাস্টবিনে চলে গেল। হ্যাঁ মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন ওই জায়গায়, দাঁড়িয়ে গিয়ে বললেন, আমার সাহাবী তুমি কি জানো না ইসলামে অপচয় বলে কিছু নেই? নওজোয়ান তরুণেরা, রাসূলের সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর আমার মনে স্বপ্ন ছিল আমি একটা ড্রিম হাউস বানাবো, একটা স্বপ্নের বাড়ি বানাবো, আমার মনে তামান্না ছিল, তাই আমি দুতলা আলিশান মহল বানিয়েছিলাম, তাহলে তুমি ভেঙে ফেললে কেন? বলে হুজুর একটাই কথা রাসূলের সাহাবী রাসূলকে বলেছিলেন, হে কতলপুরের নওজোয়ান তরুণেরা ভালো করে শুনুন, আপনি তো রাসূলের গোলাম, আর ওই সাহাবী হলো রাসূলের গোলাম বলে দাবি করে, পার্থক্যটা দেখুন। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর সুনা है आपको पसंद नहीं आया। জোরে বলুন। ওই যে শুনেছি আপনি নাকি পছন্দ করেননি আমার এই দুতলা বাড়িটা বানানোটা, আপনি নাকি লাইক করেননি, যে আমার উম্মত বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যখন আখিরাতকে প্রাধান্য দেবে তা না করে সে দুনিয়াতে এখানে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছে। আল্লাহর নবীকে সাহাবী বলছেন, হুজুর আপনি নাকি শোনা হ্যাঁ আপকো পছন্দ नहीं आया, হুজুর শুনেছি আপনি নাকি পছন্দ করেননি, তাই যেটা আমার আকার পছন্দ নয় সেটা গোলামেরও পছন্দ নয়। আরেকবার জোরে বলবেন না? আজ আপনার চেহারাটা আয়নার সামনে নিয়ে গিয়ে দাঁড়ান, দাঁড়িয়ে এবারে মনে মনে করুন কোন জিনিসটা আমার চেহারাতেই দাড়ি নেই, এটা কি হুজুর পছন্দ করেন? রাসূল বলেছেন দাড়ি যারা চাঁচবে সে কি করবে? বলেন হ্যাঁ, শুরু করে দিন আজ থেকে।
মানুষই তো ভুল করে। শুরু করে দিন, রাখা শুরু করে দিন, যেন আপনাকে প্রমাণ দিতে না হয়, আধার কার্ড দেখিয়ে প্রমাণ না দিতে হয় আপনি মুসলমান। আল্লাহু আকবার। আপনি মারা যাবার পরে যেন প্যান্টের চেইন লুঙ্গি তুলে না দেখতে হয় যে আপনি ইদার কানা উদার কা। এই অপমান, মৃত্যুর পরের অপমান থেকে বাঁচার জন্য শরীরে এমন কিছু মোস্তফার গোলামতির নিদর্শন রাখুন, যাতে আপনি মরে যাবার পরেও আপনার লাশটাকে শ্মশানে নয়, আপনার লাশটাকে পবিত্র গোসল দেবার জন্য যেন গাসসালরা নিয়ে যায়। আপনাকে যেন আবদাল শাহ হুজুরের মাজারের পাশে বিশাল গোরস্থানে মদফুন করার তোড়জোড় এলাকার মানুষ করে। ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমামের এক ইমাম, তিনি মার্কেটে গিয়েছেন। মার্কেটে গিয়ে তিনি গোলাম খরিদ করেছেন। তৎকালীন সময় বাজারে, আজ গরু হাটে গরু বিক্রি হয়, সীতাপুরে বিক্রি হয় তো নাকি? সীতাপুরে হাট আছে না? নেই? তাহলে ওই তালতলা, ঠিক, রাইট, আমি তো ভুলেই গেছি। তালতলা হাটে গরু বিক্রি হয়। ওই গরুর হাটে গরু বিক্রি হয়। তৎকালীন সময় মানুষ হাটে মানুষ বিক্রি হতো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল বারি, তিনি ওই মানুষ কেনার হাটে গোলাম কিনতে গিয়েছেন। গোলাম কিনতে গিয়ে একটা গোলামকে দেখে পছন্দ করে বললেন, আই লাইক ইট। মালিককে পয়সা দিলেন, পেমেন্ট করে নিয়ে চলে এসেছিলেন গোলামকে। ইমাম আহমদ বিন হাম্বলের ঘর লাইন দিয়ে, বিল্ডিংটা লাইন দিয়ে পর পর কামরা করা আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার, তিনি ওই গোলামকে ডেকে বললেন, বাবা গোলাম, এই ঘরগুলোর ভিতরে কোনটা তুমি পছন্দ? হুইচ ওয়ান ডু ইউ লাইক? এই ঘরগুলোর ভিতরে তোমার কোনটা পছন্দ? গোলাম সঙ্গে সঙ্গে বললেন, হুজুর আপনি আমার আদাত খারাপ করবেন না, আপনি আমার অভ্যাস খারাপ করবেন না। বলে কেন? বলে গোলাম কা কোই আপনা পছন্দ নেই হোতা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গোলামের নিজের কোনো পছন্দ হয় না, আপনি যেটা দেখিয়ে দেবেন সেটাই আমার ঘর। আপনি যেখানে আমাকে শুতে বলবেন, ওসরায় জায়গা দিলে ওটাই আমার ঘর। যদি আপনি মাঠে বলে দেন তাহলে সেটাই আমার ঘর। ইমাম আহমদ বিন হাম্বল তো বড় প্লিজড হলেন, বলে উনি সর্বনাশ, কি জিনিস এনেছি রে। কিছুক্ষণ পরে ইমাম আহমদ বিন হাম্বল বলছে, খানা পাকানো হবে। কোন রকম খানা তুমি পছন্দ করো? হুইচ ইউর ফেভারিট ফুড? কোন খানা তুমি পছন্দ করো? গোলাম বলছে, হুজুর গোলামের কোনো নখরা হয় না, গোলামের কোনো নখরা হয় না, ওর যা নসিবে এসে যায় সেটাকেই আলহামদুলিল্লাহ বলে কবুল করে নেয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি পোলাও খাবো না, বিরিয়ানি খাবো, চিলি চিকেন খাবো না, আমি 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 চিকেন রোস্ট খাবো, এসবের কোনো নখরা গোলাম করতে পারে না। এই সময় ইমাম আহমদ বিন হাম্বল বললেন, বাবা তোমাকে শেষ আর একটা কথা জিজ্ঞেস করব। বলে কি কথা? ওই সময়তে 4 ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন, বাবা গোলাম শেষ প্রশ্ন আমি তোমার কাছে জানতে চাই। ও বাবা গোলাম, বলতে পারবে তোমার নামটা কি একটু বলো, যাতে আমি আমার প্রয়োজনে তোমার নাম ধরে তোমাকে ডাকতে পারি। ওই সময়তে ইমাম আহমদ বিন হাম্বলকে গোলাম ডাক দিয়ে বলেছিলেন, হুজুর বেয়াদবি নেবেন না, গোলাম का कोई अपना नाम नहीं होता, आप जिसे भी पुकारेंगे मैं सोचूंगा कि आप मुझे बुला रखे हैं। एक बार जुड़े बोला जाबे ना सुभान अल्लाह। ওই সময়তে ইমাম আহমদ বিন হাম্বল বললেন, ফির উঠ, গলে में আয়, তুই উঠে পড়, আমার সিনার সাথে লাগ। আমি আহমদ বিন হাম্বল তোকে আজকে জানিয়ে দিই, तू गुलाम बनने के लिए नहीं बल्कि तू आका बनने के लिए आया है। जा जा, আমি আজ থেকে তোকে আজাদ করে দিলাম। আজকে আমার কত পছন্দ, আমার পছন্দ এই রকম চুল কেটে দাও, পিঠের মাঝে ট্যাটু করে দাও, কত বুঝতে পারছেন না? আমার কত পছন্দ, আমি কানে একটা দুল দেবো, হাতে একটা বালা দেবো। আবার যারা আমার সোনার ছেলে আছে, শহরে থাকে, গড়ির ছেলাই পালিশের কাজ করে, মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের নসিবকে কত বড় করেছে। একদিন তো খাবার কষ্টের কারণে বাইরে চলে গিয়েছিলে, আর আজকে তোমার রোজগারে আল্লাহ কতজনকে খাওয়াচ্ছে। এই জলসাগুলোতে আমাদের যুবকগুলো কত কন্ট্রিবিউশন রাখে, বাইরে থেকে টাকা পাঠায়, কি গো পাঠায় না? পাঠায় না? ওই ছেলেগুলো আজকে আর্থিকভাবে একটু নিজের পায়ে দাঁড়িয়েছে বলে আমাদের হাওড়া হুগলির ছেলেরা, আমাদের সোসাইটি একটু মাথা উঁচু করে একটু আমরা মাথা তুলে দাঁড়াতে পেরেছি। আপনারা জানেন কোন সরকার আমাদের পক্ষে কোনো কালেও ছিল না। আফটার দ্য 75 ইয়ার অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্ট, ভারতের স্বাধীনতার 75 বছর পার হয়ে গেল, কোনো সরকার আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতে থাকবে না। আমরা মুসলমানেরা যা করেছি, সে হাটের বিজনেস হোক, জরির কারবার হোক, আর সোনার ব্যাপার হোক,
সব আমরা নিজের প্রচেষ্টায় করেছি, সাথে ছিল মদিনাওয়ালার খাস দোয়া, আউলিয়া ইকরামের নেক নজর আর আল্লাহর রহমত। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার যুবকরা, তোমরা সোনার ছেলে বাবা, কিন্তু তোমাদেরকে দেখে আমাদের বড় কষ্ট লাগে। তোমার গলার দিকে তাকালে বড় সোনার চেন ঝোলে, তুমি এটা দেখাচ্ছ, এই সোনার চেনটা দেখাচ্ছ, তোমার হাতে 14 খানা সোনার আংটি, হাতে একটা সোনার বালা, এখানে ব্রেসলেট, অনেকে আবার সোনার দুল করে মেয়েদের মতো ঘুরছে। তুমি এতগুলো সোনা পরে প্রমাণ করাচ্ছ যে আমি একজন সোনাওয়ালা। তুমি প্রমাণ করাচ্ছ, লোক দেখে যাতে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। লোক যখন প্রথম দেখেই বুঝে যায় ইনি অন্য কিছু, ইনি মুদিওয়ালা নয়, ইনি রিক্সাওয়ালা টোটোওয়ালা নয়, ইনি সোনাওয়ালা। এটা বোঝানোর জন্য তুমি এত কিছু আয়োজন করেছো, কিন্তু লোক যাতে তোমাকে দেখে বুঝতে পারে যে তুমি রামের নয় বামের নয়, তুমি হলে মুস্তাফার। এইটার জন্য তোমার শরীরে কোন সা চিহ্ন আছে বলতে পারবে আমাকে? কোন জিনিসটা দেখলে বোঝা যাবে যে তুমি মুস্তাফার গোলাম? কোন নিদর্শনটা আছে? একটা নিদর্শন, মাথায় টুপি না, নইব চ, ওতে শ্যাম্পু করা চুল উঠবে না। কথা বুঝতে পেরেছে? জি, চেহারায় দাড়ি, আমাকে হ্যান্ডসাম লাগবে না। আজকের পরিসংখ্যান বলছে তুমি যে মেয়ে ছেলের জন্য দাড়ি কেটে ফেলো যে আমি সুন্দরী বিবি পাবো না, ওই জন্য দাড়িতে আমি শান্তি। কিন্তু মনে রেখে দাও, দাড়িওয়ালা ইউসুফের জন্যই মিশরের মিস ওয়ার্ল্ড আর মিস ইউনিভার্সরা তারা হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি কিসের পিছনে ঘুরে বেড়াচ্ছ? কোথায় আছো? কোন দুনিয়ায় তুমি বসবাস করছো? খোদা কে লিয়ে চেহারায় তুমি এমন নিদর্শন আনো যাতে তোমাকে দেখতে রসুলের গোলাম বলে মনে হয়। আর তুমি এই গলার চতুর্দিকে সোনা টোনা ঝুলিয়েছো। তুমি কি জানো, একজন সাহাবী রসুলের চৌকাঠে এলেন, এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার আপনার নবী সাহাবায়ে ইকরামদেরকে নিয়ে বসেছিলেন। যেই ওই ব্যক্তি সামনের দিক থেকে এসে আমার নবী পাক ডান দিকে তার চেহারা মোবারক ঘুরিয়ে নিলেন। ওই সাহাবী ঘুরে আবার রাসূলের পাকের চেহারার দিকে গিয়ে হাজির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী আবার বাম দিকে চেহারা মোবারকটা ঘুরিয়ে নিলেন। ওই সাহাবী আবার বাঁ দিকে এসে সালাম দেন, নবী পাক আবার পিছনের দিকে মুখ করে নিলেন। এইভাবে সে যত দিকে ফিরে এসে সালাম দেয়, আল্লাহ নবী তার দিক থেকে চেহারা ঘুরিয়ে নেয়। ও নওজোয়ান তরুণেরা, সাহাবী অবাক হয়ে গেলেন, আমার কোন সা ভুল হলো? আল্লাহ নবী আমার উপরে এত অসন্তুষ্ট কেন? আমার কি এমন ভুল হয়েছে? ওই সময় তো সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, ভাই আমার কি অন্যায় হয়েছে বলো তো? আমি তো কদিন দরবারে আসতে পারিনি, আমি আসার মাঝখানে কোনো বিধান কি নাজিল হয়েছে? বলে হ্যাঁ, একটা জিনিস আমরা দেখতে পাই, তোমার হাতে যে আংটি রয়েছে ওই আংটিটা সোনার তৈরি। ইট ইজ মেড বাই গোল্ড। এটা তো সোনার তৈরি, এই আংটিটা সোনার তৈরি। আর নবী পাক, তুমি মাঝখানে কদিন ছিলে না, নবী পাক ঘোষণা করেছে আমার উম্মতের পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম, হারাম, হারাম। তুমি ছিলে না, তোমার অনুপস্থিতিতে আল্লাহ নবী বিধান ঘোষণা করেছে। মোস্ট প্রবাবলি হতে পারে তোমার এই আংটির জন্য হুজুর বড় অসন্তুষ্ট। যে এতটুকুন বলেছেন না, সাহাবী আর ডান দিকে বাঁ দিকে তাকালেন না, সঙ্গে সঙ্গে আংটি আঙুল থেকে খুললেন, খুলে হুজুরের দস্তে মোবারকে দিলেন। দেবার পরেইতেই হুজুরের রাগান্বিত চেহারা মোবারক আস্তে আস্তে করে মুচকি হাসিতে পরিণত হয়ে গেল। একবার জোরে বলবেন না? রাসূল সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে আল্লাহ নবী রাহমাতুল আলামিন তার খুতবাতে ফিরে গেলেন। তিনি ওয়াজ করলেন, নামাজ হলো, খুতবা হলো, সব হলো। সাহাবায়ে ইকরামরা নামাজ শেষে আপন বাড়ির দিকে যাচ্ছেন। আল্লাহ নবী ওই আংটিটা যখন নিয়েছিলেন হাতে, তখনই আংটিটা সাহাবীর হাত থেকে নেওয়ার পরে আল্লাহ নবী ছুঁড়ে মসজিদুন নববীর বাইরের দিকে ফেলে দিয়েছিলেন। কোথায় ফেলেছিলেন? মসজিদুন নববীর বাইরের দিকে। তখন মসজিদের আয়তন ছোট ছিল, আল্লাহর নবী ছুঁড়েছেন, পুরো মসজিদুন নববীর বাইরে গিয়ে মসজিদের বাউন্ডারি বাইরে গিয়ে পড়ে গিয়েছে। নামাজ ওয়াজ হলো, নামাজ শেষ হয়ে গেল, সব হয়ে যাবার পর সাহাবীরা বাড়ির দিকে যাচ্ছে।
মুসলমানের ছেলে মেয়েরা, আপনারা নওজোয়ান তরুণেরা, ওই সময়তে সাহাবী যার আংটি তিনিও বাড়ির দিকে রওনা দিয়েছেন। অন্যান্য সাহাবীরা ডাক দিলেন, ও রাসূলুল্লাহ, সাহাবী আল্লাহ নবী তোমার হাত থেকে যে আংটিটা নিয়েছেন, ওই আংটিটা রাস্তায় ধুলোবাড়িতে গড়াগড়ি খাচ্ছে, সোনার একটা ভ্যালু আছে, একটা মূল্য আছে, তুমি এই আংটিটা তুলে নাও। ও সাহাবী বললেন, নাকো, নেভার, আই উইল নেভার টেক ইট, আমি এটা জীবনে কখনো নেব না। ওই সময় সাহাবীরা পরামর্শ দিল, এক কাজ করেন, সোনা তো আপনার জন্য ব্যবহার করা হারাম, কিন্তু আপনার আদরের বিবি বাড়িতে রয়েছে, আপনার অর্ধাঙ্গিনী বিবি বাড়িতে রয়েছে, রাসূলের উম্মতের নারীদের ভিতরে সোনা পরা বিলকুল জায়েজ রয়েছে। যান যান সোনার আংটিটা কুড়িয়ে নেন, কুড়িয়ে নিয়ে শেখরাকে বলবেন ওটা আপনার বিবির অলংকার বানিয়ে দিতে, কোনো প্রবলেম নেই। জোয়ান তরুণেরা, ওই সময়তে আল্লাহ নবী সাহাবী রাহমাতুল লিল আলামিনের গোলাম তিনি মদিনার মসজিদের বাইরে দাঁড়িয়ে বললেন, ও রাসূলের সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলের গোলাম, যে আংটি রাসূলুল্লাহ ছুঁড়ে ফেলে দিয়েছে, শুনে রেখে দাও, ওয়াল্লাহি লান আখুযাহু হাত্তা তারাহু, রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আংটি আমার নবী পাক ছুঁড়ে ফেলে দিয়েছে, আমি সেই আংটি আজ জীবনে কোনোদিন হাতে তুলব না। আরেকটা জোরে বলা যাবে না, আমি জীবনে কোনোদিন হাতে তুলবো না যে আংটি আমার রাসূল ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে মুসলমানের যুবকরা, তোমরা সোনা যদি পরে থাকো খুলে ফেলো, মুস্তাফার গোলাম, হুজুরের যেটা পছন্দ নয় তোমার সে পছন্দ, খবরদার নয়, খোদাকে নিয়ে পরিবর্তন হয়ে যাও। গত বছর থেকে কত বছরে তো শখানেক হবে, 100 বছরের উপরে হবে জলসা হচ্ছে, 100 বছরের জলসা হয়েছে। যুবক যদি 100 বছরের 100টাই তুমি অ্যাটেন্ড করে থাকো, তাহলে আমি তোমাকে বলবো বাপ, যে আগের জলসাগুলো তুমি সব এসেছিলে, বসেছিলে, শুনেছিলে বরকত হাসিলের জন্য, আগামী বছরও জলসায় বসবে, চাঁদা দেবে, কালেকশন দেবে, সব কিছু করবে, সেটাও বরকত লাভের জন্য। আর এবছরের জলসাটা যেন হয় তোমার লাইফের পরিবর্তনের জন্য।